জানুয়ারিতে নির্বাচন না দিলে হাসিনাকে ফিরিয়ে আনব, জানালেন রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়েছে রুমিন ফারহানার বক্তব্যে। দর্শক, স্বৈরাচারী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আছেন প্রায় 6 মাস। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তপ্ত। বিএনপি নেত্রী রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যে সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আগামী জানুয়ারিতে যদি নির্বাচন না হয় তবে আমরা স্বৈরাচারী হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে বাধ্য হব। তার এমন বক্তব্যে রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের মধ্যে কৌতূহল ও উত্তেজনা বেড়েছে। বর্তমানে দেশের পরিস্থিতি চরম অস্থিতিশীল। খুন, গুম, হত্যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিএনপি নেতারা দাবি করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই সহিংসতা ও বিশৃঙ্খলার অবসান ঘটছে না। রুমিন ফারহানার ভাষায়, দেশে স্থিতিশীলতা ফেরাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। তবে সরকার যদি অযথা সময় ক্ষেপণ করে, আমরা প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেব। এদিকে রুমিন ফারহানার বক্তব্যে হাসিনাকে ফিরিয়ে আনার ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকদের দ্বিধায় ফেলেছে। এটি কি একটি কৌশল, নাকি সত্যি এমন পরিকল্পনা রয়েছে? হাসিনার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে দেশের বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা অব্যাহত। তবে বিএনপির এই বক্তব্যের পর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে আওয়ামী লীগ নেতারা ইতিপূর্বে দাবি করেছেন, শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বেই দল আগামী নির্বাচনে অংশ নেবে। জনগণ একটি স্থিতিশীল এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জানুয়ারিতে নির্বাচন না হলে দেশের অস্থিতিশীলতা আরও বেড়ে যেতে পারে। একই সঙ্গে রুমিনের মতো নেতাদের সাহসী বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা ছড়াচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে একদিকে নির্বাচন এবং অন্যদিকে অস্থিতিশীলতার এই দোলাচলে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েক মাসের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত জনগণের মতামত ও চাহিদা পূরণের মাধ্যমেই দেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশবাসী এখন জানুয়ারির অপেক্ষায়, যখন একটি সমাধান স্পষ্ট হতে পারে।